নমস্কার বন্ধুরা, আমি মিঠু দাস বৈরাগ্য রান্নাঘর আপনাদের সকলকে সুস্বাগত। আজকে আমি আতপ চাল ভিজিয়ে নিয়ে চলে এসেছি। দেখুন, প্রখর রোদে বৈশাখ মাসের দিনে আমি পাঁপড় বানিয়ে দেখাবো। আজকে আমি যে পাঁপড় বানাবো তার জন্যে গতকাল আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি চালটা মিক্সিতে বেটে নেবো। আপনারা আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন। আসুন এবার আমি চালটা বেটে নিই। আর এই গ্রীষ্মের দিন বলুন আর শীতের দিনই বলুন, যখনই বলুন না কেন, বর্ষার দিনে একটু বৃষ্টি হলে পাঁপড় ভাজা যখন তখন বিকালে বা সন্ধ্যের দিকে বেশ খেতে ভালোই লাগে। তা আমি আজকে এবার পাঁপড় বানাবো। এখানে 500 গ্রাম 700 গ্রাম চাল আমি এখানে দিয়েছি। এই 700 গ্রাম চাল আমি বেটে নেবো। আজকে মনে করছি আমি 2 রকম পাঁপড় বানাবো এই এত চাল দিয়ে। প্রথমে আমি চালটা বেটে নিই। মিক্সিতে চালটা দিয়েছি, দেখুন অল্প করে চাল দিয়ে দিয়েছি। এবার জল দিয়ে দেবো। চালটা প্লেন হয়েছে কিনা দেখে নিই। না, প্লেন হয় না এখনো, একদম মোলায়েম করে বেটে নেবো। সব চালগুলোই বাটা হয়ে গেছে, দেখুন একদম মোলায়েম করে বেটে নিয়েছি। এবার ঢেলে নিই। আতপ চালটা দেখুন আমি জল দিয়ে একদম পাতলা করে গুলে নিয়েছি, দুধের মতো পাতলা করে নিয়েছি। দেখুন দেখুন আতপ চালটা সিদ্ধ হলেই এই জলটা সবই টেনে মোটা হয়ে যাবে, তাই আমি একদম পাতলা করে দুধের মতো করে নিয়েছি। দেখুন এবার উনুনটা আমি ধরিয়ে নিয়েছি, বসিয়ে দিই। আর এই পাঁপড় বানাইতে নিয়েছি আমি জোয়ান নিয়েছি, আর লবণ, আর কালো জিরে। এখানে আর অন্য কিছু ব্যবহার করব না আজকে পাঁপড়ে। আর আজকে পাঁপড় বানাবো দেখুন এইটা দিয়ে। এটা আমি হাতে তৈরি করেছি, এরকম হাতে সুতো দিয়ে বেঁধে নিয়েছি নাইলন দিয়ে, আর টুকটুক করে নিয়েছি তিনটাতে। আর নিয়েছি একটা প্যাকেট। এই প্যাকেটটা দিয়ে আজকে আমি পাঁপড় বানাবো। এই দুটো দিয়ে 2 রকম পাঁপড় তৈরি হবে আজকে। আপনারা যেন পুরো ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে কমেন্ট শেয়ার করবেন, লাইক করবেন। উনুনে বসানোর সঙ্গে সঙ্গেই আতপ চাল তলাতে বসে যাবে, তাই সব সময়ই নাড়াচাড়া করতে হবে। জমাট বাঁধতে দিলে হবে না, এটা পাতলা নরম হয়ে আছে এখন। আপনারা যেমন সঙ্গে সঙ্গে যেন নাড়তে লাগবেন উনুনে বসানোর সঙ্গে সঙ্গেই। এরকমভাবে সবসময় নাড়াচাড়া করতে হবে। এবার আমি লবণটা দিয়ে দিই তাড়াতাড়ি। পরিমাণ মতো লবণ দেবে। আর পাঁপড়ে লবণ বেশি ভালো লাগে না, অল্প পরিমাণেই লবণ দিতে হবে। আর জোয়ান কালো জিরেটা আমি পরে দেবো। এখন লবণটা দিয়ে চালটা আমি সিদ্ধ করে নিই। সিদ্ধ হয়ে গেছে? হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেবো। আর একটুখানি ফুটিয়ে নেবো, তারপর নামাবো। দেখুন কেমন আতপ চাল, কত সুন্দর লাগছে। ঠিক সাদা, একদম দুধের মতো সাদা। সব সময় এরকমভাবে নাড়াচাড়া করতে হবে।
তা না হলে তলাতে ধরে যাবে, আর ধরে যেতে দিলে তো হবে না। আর এই আতপ পাঁপড় এত ভালো হয় খেতে, আপনারা না বানিয়ে খেলে জানতেই পারবেন না। আর এই পাঁপড় 1 বছর 2 বছর পর্যন্ত থাকবে। আমি গত বছর বানিয়েছি পাঁপড়, এখন আমার বাড়িতে আছে। আলুর পাঁপড়, এই চালের পাঁপড়, সাবুর পাঁপড়, সব কিছু আমি সারা বছর খাওয়ার মতো বানিয়ে রেখে দিই। পাঁপড়ের জন্য চালের গোলাটা একদম তৈরি হয়ে গেছে দেখুন। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এবার ঠান্ডা করতে দিতে হবে তাড়াতাড়ি। নামিয়ে নিচ্ছি। এবার নাড়াচাড়া করে করে আমি ঠান্ডা করে নেব। কিছুটা আমি বাটিতে তুলে নেবো আলাদা করে, নিয়ে ফ্যানে ঠান্ডা করে নেব, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এখন ভাতটা হারিয়ে বসিয়ে দিয়েছি উনুনে, এদিকে ভাত হবে আর আমি ওইদিকে উঠোনে রোদে পাঁপড় দিতে শুরু করব। আমি 2 রকম পাঁপড় বানাবো বলেছি, তাই দেখুন আমি শুধুমাত্র লবণ দিয়ে এটা আমি তুলে নিচ্ছি একটা পাঁপড় বানানোর জন্য। এই পাঁপড়টাতে আমি কিছুই দেবো না, জোয়ান কালো জিরে কিচ্ছু না, শুধুমাত্র লবণ দিয়ে এই পাঁপড়টা বানাবো। একদম বাজারে কেনা পাঁপড়ের মতো হবে এই পাঁপড়টা, দেখতেও সুন্দর হবে, খেতেও সুন্দর লাগবে। এবার আমি এই পাঁপড়টা বানানোর জন্য আমি জোয়ান আর কালো জিরে মিশিয়ে নেব। 2 চামচ জোয়ান দিয়ে দিলাম, আর কালো জিরে আমি 2 চামচ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নেব। যদি লাগে তো আরো আমি কালো জিরে জোয়ান দিয়ে দেবো। আগে মিশিয়ে নিয়ে দেখি কেমন হয়েছে। আজকে যে পাঁপড়টা বানাবো এটা খেতে খুবই সুন্দর হয়, দারুণ টেস্টফুল হয়। এবার এটাকে আমি ফ্যানের হাওয়াতে দিয়ে ঠান্ডা করে নিই। প্রচণ্ড গরম পড়েছে, বৃষ্টি হবে বলছে, আমি তাড়াতাড়ি পাঁপড়টা দিয়ে নিই। আর জোয়ান কালো জিরে কোনো কিছুই আর লাগবে না, যা দিয়েছি ওতেই ঠিক হয়ে গিয়েছে। দেখুন এবার আমি ফ্যানের হাওয়াতে একটু ঠান্ডা করে নিই। ফ্যান চালিয়ে দিয়েছি, এবার নাড়াচাড়া করে একটু শুকিয়ে নিচ্ছি। এইরকম ভাব হচ্ছে কেমন গরমে। একটা সাদা প্লাস্টিক পেতে দিয়েছি মধ্যে উঠোনের মধ্যে, আর এইরকম আমি সাদা পাতলা কাপড় নিয়েছি, এটাতে সাদা তেল লাগিয়ে নিয়েছি। এবার এই প্লাস্টিকের উপরে আমি তেলটা লাগিয়ে দেবো, তাহলে কাপড়গুলো তুলতে খুব ভালো সুবিধা হবে, চিটিয়ে লেগে যাবে না। এটার উপর যদি আমি তেল দিয়ে দিই তো কাপড়গুলো ভেঙেও যাবে না। দেখুন ঠান্ডা হয়ে গেছে পুরো চালের গোলাটা। এবার আমি পাঁপড় তৈরির জন্য তৈরি চলে এসেছি। দেখুন উঠোনে রোদে, এই দেখুন এবার পাঁপড় দিতে শুরু করবো। দেখুন কত তাড়াতাড়ি দিচ্ছি, কত তাড়াতাড়ি পাঁপড়গুলো পড়ছে দেখুন।
হাতে করে এরকমভাবে ডেবে ডেবে দিয়ে কত সুন্দর পাঁপড় হচ্ছে দেখুন। বন্ধুরা, এই পাঁপড় আমি শিখেছি আমার ঠাকুমার কাছ থেকে, পিসিমা ঠাকুমার কাছ থেকে শিখেছি। এই পাঁপড় আমি অনেক ছোটোবেলা থেকেই বানাই। আমার কোনো কাজ শিখতে বা সেটাকে তৈরি করতে, কাজটা করতে আমাকে খুব ভালো লাগে। আর সব কিছু কাজ আমি কিন্তু ভালোবেসেই করি। যে কোনো কাজ আমার শিখতে বেশি ভালো লাগে। অনেক ছোটো থেকেই শিখেছি। ঠাকুমা বলতো তো কৃষিকাজে শিখে নে, আমার ঠাকুমা করতো, আবার আমার পিসিমাদের কাছ থেকেও আমি শিখেছি। অনেক রকম পাঁপড় আমি বানাই, বাজারে কিনে খাওয়া খুব কম। আমরা সবসময়ই বলি বাজারে কিনে কম খাই, বাড়িতে বেশিরভাগ বানিয়ে খাই। প্রতিটা ভিডিওতেই আপনারা বলি। সব পাঁপড়গুলো দেওয়া হয়ে গেল দেখুন। আর এই সামান্য একটু লেগে আছে, পাঁপড়ের সঙ্গে আমিও পাঁপড় হয়ে গেলাম। যত রোদ তত গরম। বন্ধুরা, চালের কড়া পাঁপড় দেওয়া হয়ে গেল। এবার আমি আবার একটা পাঁপড় দেবো বলেছিলাম, 2 রকম পাঁপড়। এই দেখুন, আবার আমি প্লাস্টিকের সাদা তেল কাপড়ের মধ্যে নিয়ে নিয়েছি। তেলটা লাগিয়ে দিই, নিয়ে আবার পাঁপড় দিতে শুরু করবো। একটা সাদা তেলের প্যাকেট নিয়ে নিয়েছি এখানে। প্যাকেটে দেখুন একটা ডগ আমি খুব ছোট করে সিদ্ধ করে নিয়েছি এখানে। আর মগে একটু জলও নিয়েছি হাতে নেওয়ার জন্য। এবার আমি তেলের প্যাকেটের মধ্যে নিয়ে নেব। হাতটা পরিষ্কার করে নেবো এবার। একদম বাজারের মতো পাঁপড় বানাবো আজকে আমি। দেখুন, পাঁপড় দিতে শুরু করে দিয়েছি। এই পাঁপড় একটু ধীরে ধীরে সময় নিয়ে দিতে হবে। দেখুন আমি কত আস্তে আস্তে দিচ্ছি সময় নিয়ে। সব দেওয়া হয়ে গেল বন্ধুরা। দেখুন কত সুন্দর চাকা পাঁপড় দিয়েছি। বাজারে যে চাকা পাঁপড় কিনে খান আপনারা, আর আমি বাড়িতে দিয়েই বানিয়ে খাবো। তা আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে, এই পাঁপড় তৈরি করা ভালো লেগে থাকে, তো অবশ্যই একটা কমেন্ট করে জানান, লাইক শেয়ার করুন, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর এই পাঁপড় শুকাইতে 2 দিন সময় লাগবে। 2 দিন পর আপনাদের সামনে আমি এই পাঁপড়টা ভিজে রাখাবো। আজকের মতো ভিডিও এখানেই রাখলাম। আসি, নমস্কার, ধন্যবাদ।